জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল কিভাবে করতে পারি? ওয়াল ফাজরি ইয়াউমিল আশার, যে ফজরের কসম এবং এই 10টি দিনের শপথ, এগুলো কসম করে আল্লাহ তাআলা এই দিনগুলোর মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। যে এই জিলহজ মাসের প্রথম 10টা দিন অনেক ফজিলত এবং মর্যাদা এবং আমলের। রমাদান যেরকম আমলের সিজন, এরপরে বড় একটা সিজন আসে জিলহজ মাসের উপলক্ষে। এই সময় হুজ্জাজকেরা মক্কা থেকে হজের তাওয়াফ সাই থেকে শুরু করে আরাফাতে এবং মিনায় যাওয়ার আমল করবেন। তো আমরা এখানে থেকে কিছু আমল থেকে আল্লাহ বঞ্চিত করেন নেই, সেই জন্য আমরা এখানে কিছু আমল করব। এবং এই আমলগুলো এত শান যে এই পৃথিবীতে এই রমাদানের আলাদা শান আছে। এছাড়া সারা বছরের মধ্যে যে যত আমলই করুক, এই জিলহজ মাসে 10 দিনের আমলের মতো অন্য মাসের যে কোনো আমল এত উঁচু শান বা এত বেশি নেকি আল্লাহর কাছে পাবে না। এই 10 দিনের আমল আল্লাহর কাছে যত পছন্দ হয়, অন্য কোনো সময় কোনো আমল আল্লাহর কাছে এত পছন্দ হয় না। সাহাবা কারাম বললেন, ওলা জিহাদ ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাস্তায় জিহাদ করা জানমাল নিয়ে যে অনেক ফজিলত, সেটাও কি অন্য মাসে করে তাহলে কি এই জিলহজ মাসে 10 দিনের সমান পাবে না? করে তাহলেও পাবে না। এত বেশি ফজিলত আমাদের সমাজে রমাদানে আমাদের ফজিলত যথেষ্ট গুরুত্ব, আলহামদুলিল্লাহ যথেষ্ট গুরুত্ব আমরা দেই। কিন্তু এই 10 দিনের আমলের গুরুত্ব সেই তুলনায় আমাদের কিছুই নাই। শুধু একমাত্র আরাফাতের দিনে কিছু লোক গুরুত্ব দেয়। তাহলে এই 10 দিনের মধ্যে অনেক আমল আছে। এই 10 দিনের মধ্যে আমরা কি আমল করব? একটা হলো নামাজগুলা যেগুলো পড়ি এগুলাকে গুরুত্ব সহকারে পড়ব। এগুলোর মধ্যে আমরা ঠিকমতো জামাতে পড়ব এবং ইহতিমামের সাথে পড়ি। এরপরে এই দিনগুলোর মধ্যে যে কয়টা দিন বেশি বেশি রোজা রাখা যায়, বিশেষ করে সোম বৃহস্পতি সাপ্তাহিক রোজার দিনগুলো যেগুলো সুন্নতগুলো, এই সময় আমরা যেটা রাখার চেষ্টা করি অনেক বেশি সওয়াব হয়ে যাবে। তা মিস করা ঠিক হবে না। এছাড়া যদি সোম বৃহস্পতিবার ছাড়াও যদি কেউ অন্য আমল করে, অন্য দিনও রোজা রাখে, সেটাও ঠিক আছে, সেটাও ভালো আমল হবে। তাহলে এই সকল এবাদতগুলাকে ঠিক মতো করা, ফরজের পরে নফলের দিকে যাওয়া, একটু তাহাজ্জুদের চেষ্টা করা। রাত অনেক ছোট, কিন্তু শোয়ার আগে 2 রাকাত পড়লেও তাহাজ্জুদ হয়ে যাবে। সদাকা বেশি করে দেওয়া, যেমন রমাদানের সদাকা দিলে সওয়াব হয়। বেশি করে দান খয়রাত করি, এই 10 দিন আমরা বেশি করে যেন দান খয়রাত করি। তাহলে এখন যারা কুরবানি করব, তাও একটা আমল। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, যে ঈদের নামাজ পড়ব এবং কুরবানি করব, নামাজ পড়ব, প্রতিটি পশমের বিনিময়ে আল্লাহ তাআলা আমাদেরকে নেকি দেবেন। একটা গরুর গায়ে কত লক্ষ কোটি পশম আছে, কেউ গণে শেষ করতে পারবে না, এত নেকি আমরা পাবো। এখানে কুরবানি আমরা দিই, নিজের কুরবানি, এবং যদি নিজের ছেলেমেয়েরা যদি তাদের ভালো ইনকাম দেয় তারাও কুরবানি দেয়। যদিও কেউ কেউ বলে যে হাদিসে আছে পরিবার থেকে একটা কুরবানি দিলে হয়ে যাবে। আসলে যদি সামর্থ্য থাকে একটা দিয়ে হলেও, একটা দিলে যে সওয়াব হবে, 2টা দিলে তো তার চেয়ে দ্বিগুণ 3 গুণ হয়ে যাবে। তো তো বেশি করে কুরবানি দেই। তো কুরবানির আমল যারা করব, তারা এই নখগুলো, চুল, মুছ, দাড়ি কাটা, শরীয়ত যে সমস্ত পশম ফেলে দিতে হয়, এগুলো সবগুলো কুরবানির জিলহজ মাস ঢুকার আগে করে ফেলতে হবে। তো নখ, চুল, মুছ কাটার কাজ শেষ করে দিলে যখন কুরবানির দিন ঈদের নামাজ পড়ব, তখন আমরা ওই দিন কাটব। তো এই যে গুরুত্ব মাসালা খুব গুরুত্ব দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যারা কুরবানি দিবে তারা যেন কুরবানির প্রয়োজনে পশম না কাটেন। আমরা যেটা তাকবীরের আমল আসবে, এটা কিন্তু খুব ওয়াজিব আমল আসবে আরাফাত দিনের 9 তারিখ থেকে। আরাফার দিন 9 জিলহজ ফজরের পর থেকে। কিন্তু তার আগে অনেক সাহাবীরা জিলহজ মাসের 1 তারিখ থেকেই তাকবীর পড়তেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। শুধু এই 5 ওয়াক্ত নামাজের কাজ করেন না, ওনারা যখন বাজারে যেতেন, আসতেন, চলাফেরা করতেন, সুযোগ পেলে এই জিকিরটা করতেন। এই তাকবীরটা একটা জিকির, আল্লাহ অনেক বড় জিকির। আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, এটা অনেক বড় জিকির। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তো জিলহজ মাসের প্রথম তারিখ থেকে পড়া যায়, সাহাবীরা পড়েছেন। তবে কম পড়লেও 9 তারিখ আরাফাতের দিন থেকে অবশ্যই পড়তে হবে। আরাফাতের দিনের যে রোজাটা আছে, এই রোজাটা আবার আরাফাতের দিনের রোজাটা অনেক ফজিলতের।
আরাফাতের দিনের অনেক সময় রোজা কেউ নাও রাখে, কিন্তু কমপক্ষে আরাফাতের দিনের রোজাটা রেখে ফেলে, সেইটা যেন অন্তত কেউ মিস না করে। সেটা একটা বিরাট বিরাট নিয়ামত হবে। সিয়াম ইয়মে আরাফা যে হাদিস এসেছে সেটা। এই দিনে রোজা রাখার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে অনেক গুরুত্ব দিয়ে বলেছেন যে একটা দিন কমপক্ষে জিলহজ মাসের ৯ তারিখে রোজাটা আমরা যেন রাখি। আরাফাতের দিনের দোয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া ইউমিইতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সমস্ত নবীরা বেশি করে পড়েছেন। সিয়াম ইয়ামে আরাফা আস্তাসিবু আলাল্লাহ কান ফি কাফরি সানাতান কাবলাহু ওয়া সানাতাল্লাতি বা'দাহু। যে একদিন এই আরাফাতের এই রোজা, এই একটি রোজা রাখলে আমি আশা করছি আল্লাহ তাআলা আমাদের বিগত বৎসরের এবং আগামী ১ বৎসরের ২ বৎসরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবেন। কাজেই আরাফাত দিনের রোজাটা যদিও সামার টাইম, গরমকাল একটু